লেকচার 4 স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অনার্স এবং ডিগ্রি প্রথম বর্ষের কি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক ধারণা। আজকে 4 নম্বরে আমরা কি করব, যে ট্যাটোলজি এবং কি মর্গানের নিয়ম দুটি সূত্র আছে, সেই দুটো কি করব, প্রমাণ করব। প্রথমে আমরা ট্যাটোলজি মানে কি? ট্যাটোলজি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে, সবগুলো যদি ট্রু হয়, সত্যতমান হয়, তখন আমরা কি বলতে পারি ট্যাটোলজি। মানে এটা এবং এটা সবগুলোর ফাইনাল অ্যান্সার কি হবে, সবগুলো উপাদান ট্রু হবে। যদি এই কলমের সবগুলো উপাদান ট্রু হয়, তখনই আমরা বলতে পারি কি ট্যাটোলজি। আর যদি না হয়, ট্যাটোলজি না। তাহলে আমরা কি করি, দেখো এক নম্বর প্রমাণটা করতে হলে আমাদের কি উপাদান আছে, কি কি পি আছে, কিউ আছে, আর আছে। তার মানে আমাদের সারি হবে 8টা, কলাম কয়টা সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে সারি ম্যাটার। সারি হবে 8টা, কলাম আমাদের ডিপেন্ড করবে কি অঙ্কের উপর। আমরা সলিউশন যদি করতে চাই সেটাকে, তাহলে দেখো পি কনজাংশন কিউ ডিজাংশন আর দ্বিমুখী শর্তায়ন পি কনজাংশন কিউ ডিজাংশন পি কনজাংশন আর এর সত্যতা ছক নিম্নরূপ। একটা হেডিং হবে, আর কয়টা হবে 8টা। তাহলে প্রথমে তুমি 2 ভাগ করবো, এটাকে 4 ভাগ করো। এখানে একই কথা, 2 ভাগ আর 2 ভাগ। তাহলে উপাদান কি কি আছে, পি কিউ আর, পি কিউ আর। এরপর কথা আছে পি এর সাথে কি এর কনজাংশন, এরপর কি এখানে ব্রেকেট হবে, কিউ এর সাথে কত আর এর, প্রথমে কত হবে কিউ ডিজাংশন আর, এরপর পি এর সাথে কনজাংশন কিউ ডিজাংশন আর। বোঝা গেল কি না? এই হচ্ছে প্রথম সেগমেন্টের কাজ। এরপর পি এর সাথে কিউ, পি এর সাথে আর, এবার কি হবে এদের পি কনজাংশন কিউ ডিজাংশন পি কনজাংশন আর। ফাইনাল অ্যান্সার হচ্ছে কি টোটালটা, পি কনজাংশন কিউ ডিজাংশন আর দ্বিমুখী শর্তায়ন। মানে এটা এবং কি এটা কি করতে হবে, দ্বিমুখী শর্তায়ন করতে হবে। পি ডিজাংশন কিউ পি কনজাংশন আর, পি কনজাংশন কিউ ডিজাংশন কিউ, এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, আমরা শেষ। এখন আমাদের শুধু ভ্যালু বসাবো। তাহলে 3টা যেহেতু আছে, প্রথমে কি একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপর কি হবে, 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। এরপর কি 4টা ট্রু, 1 2 3 4, 4টা ফলস। শেষ। এরপর কিউ এর সাথে আর এর ডিজাংশনের ক্ষেত্রে শর্ত কি, 2টি ইনপুট ফলস হইলে ফলস, বাদ বাকি সব ক্ষেত্রে কি ট্রু। তাহলে দেখো কিউ এর সাথে আর এর, তাহলে 2টা ফলস আছে নাই, আছে নাই, আছে নাই, এখানে আছে ফলস, এখানে আছে না, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ট্রু হবে। এরপর এই কলামের সাথে পি এর, এই কলামের সাথে পি এর কি করতে হবে, কনজাংশন। কনজাংশন ক্ষেত্রে শর্তটা কি, 2টি ইনপুট ট্রু হইলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। 2টা ট্রু আছে, এখানে আছে, এখানে আছে, আছে, এখানে আছে, আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ফলস হবে। এরপর কি করতে হবে, পি এর সাথে কিউ এর, পি এর সাথে কিউ এর কি করতে হবে, কনজাংশন। একই কথা, 2টা ইনপুট ট্রু হলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। তাহলে 2টা ট্রু আছে, এখানে আছে লিখলাম, ট্রু আছে লিখলাম, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না। তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ফলস। এরপর পি এর সাথে আর এর, পি এর সাথে কার, আর এর, একই কথা কনজাংশন। তাহলে একই কথা, 2টা ইনপুট ট্রু হইলে ট্রু, তাহলে ট্রু আছে, আছে, এখানে আছে, সরি এখানে আছে, আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে ট্রু, ট্রু, 2টা ট্রু নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই, আর নাই। তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ফলস হবে। এরপর
পি কনজাংশন কিউ এবং কি পি কনজাংশন আর এর কী করতে হবে ডিসজাংশন, মানে দুটো ইনপুট ফলস হইলেই ফলস। তাহলে এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, যেহেতু নাই তাহলে কী হবে ট্রু হবে। এরপর ফাইনাল আনসার পি কনজাংশন কিউ ডিসজাংশন আর, তাহলে এই কলাম এবং কত এই কলামের সাথে কী করতে হবে দ্বিমুখী শর্তায়ন। কী শর্তায়ন? দ্বিমুখী শর্তায়নের শর্তটা মনে আছে, দুইটা ইনপুট সেম হইলেই সেম মানে ট্রু, সেম না হলেই মিথ্যা, মানে দুইটা ইনপুট যদি ট্রু অথবা ফলস দুইটার যে কোনো একটা হয়, মানে সেম দুইটা ট্রু থাকলে দুইটা ট্রু থাকতে হবে, ফলস হলে দুইটা কলামে ফলস হইতে হবে, তাহলে কী হবে ট্রু হবে। বাংলা কথা যে দুইটা ইনপুট সেম হয়, ট্রু ট্রু থাকলেও কত হবে ট্রু, ফলস ফলস থাকলেও কত হবে ট্রু, মানে সেম থাকলেই আউটপুট কত হবে ট্রু হবে। দেখি আছে কিনা, এখানে ট্রু আছে, এখানে ট্রু আছে, তার মানে কত হবে ট্রু, এখানে ট্রু আছে, এখানে ট্রু আছে ট্রু, এখানে ট্রু আছে, এখানে ট্রু আছে ট্রু, এখানে ফলস, এখানে ফলস, একই সেম আছে, এখানেও ফলস আছে সেম, এখানেও সেম উপাদান আছে, এখানেও সেম উপাদান আছে, এখানেও কি আছে সেম উপাদান আছে। তাহলে এখানে লিখবা যে এখানে শেষ কলামের বা এত কলামের সবগুলো উপাদান সত্য, যেহেতু সত্য সুতরাং বলতে পারি এটা যৌক্তিকভাবে কি সমতুল্য, এবং এই কথাটা বাংলায় লিখে দিবা শেষ। এই হচ্ছে কি আমাদের টেটোলজি সংক্রান্ত প্রবলেম। 2 নম্বরটা আশা করি পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি করে দিচ্ছি, আসলে একই নিয়মের অঙ্ক সব। কি বলেছে, পি একমুখী শর্তায়ন কিউ, কনজাংশন কিউ একমুখী শর্তায়ন আর, এই টোটালটার সাথে আবার কি হবে কনজাংশন মানে একমুখী শর্তায়ন আর, মানে ঘুরে ফিরে এখানে একমুখী শর্তায়নের হিসাবে আছে। পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, কিউ এর সাথে আর এর একমুখী শর্তায়ন, এদের ভিতরে গিয়ে আমাদের কনজাংশন করতে হবে, এবং এটার সাথে পি এবং আর এর কনজাংশন করে মানে একমুখী শর্তায়ন করে এটা টোটাল এবং একমুখী শর্তায়ন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানেও কি আছে পি আছে, কিউ আছে এবং কত আছে আর 3টা উপাদান আছে। একটা হেডিং এর জন্য তাহলে আমাদের ঘর হবে কয়টা, মানে সারি হবে কয়টা 8টা। সেম পি কিউ আর, এরপর আমাদের কি করতে হবে সিম্পলি পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, পি একমুখী শর্তায়ন কিউ, কিউ এর সাথে আর এর একমুখী শর্তায়ন, এই দুটির ভিতরে কনজাংশন, তাহলে পি কনজাংশন একমুখী শর্তায়ন কিউ কনজাংশন কিউ একমুখী শর্তায়ন আর, শেষ। এরপর কি করতে হবে পি এর সাথে আর এর একমুখী শর্তায়ন, এরপর কি করতে হবে টোটালটা পি কনজাংশন একমুখী শর্তায়ন কিউ, কিউ একমুখী শর্তায়ন আর, একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর। এই হচ্ছে আমাদের ফাইনাল কথাবার্তা। তাহলে কি হবে, যেহেতু উপাদান 8টা নাকি, তাহলে একটা করে হবে প্রথমে, একটা ট্রু ফলস ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এরপর কি দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস, এবার 4টা ট্রু 4টা ফলস। এরপর পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, এখানে আমাদের ঘুরে ফিরে অঙ্কে একমুখী শর্তায়নের প্রাধান্য করছে, আমাদের শর্ত মনে আছে একমুখী শর্তায়নের ক্ষেত্রে কি প্রথমটা ট্রু পরেরটা ফলস হইলে কি, প্রথমে ট্রু পরে ফলস হইলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে ট্রু। বুঝা গেল কিনা, এই হচ্ছে কথা। তাহলে প্রথমটা ট্রু পরেরটা ফলস হইলে ফলস, তাহলে প্রথমে পি এর সাথে কিউ, এই যে 2 কলামের প্রথমটা ট্রু পরেরটা ফলস আছে কোথায়, এখানে আছে নাই, এখানে আছে শুধু এখানে আছে ফলস, এখানেও আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে, বুঝছো কিনা, প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। তাহলে প্রথমে ট্রু ফলস এখানে আছে, এখানে আছে, আর কোথাও নেই, তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে ট্রু হবে। এবং কিউ এর সাথে আর এই যে 2 কলামের ভিতরে সেম শর্ত, প্রথমটা ট্রু পরেরটা ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে ট্রু। তাহলে দেখো প্রথমে ট্রু এখানে আছে, প্রথমে ট্রু পরে ফলস, প্রথমে ট্রু নাই নাই নাই, এখানে আছে আর নাই,
প্রথমে ট্রু পরে ফলস কোথায় আছে, এখানে নাই, এখানে আছে, নাই, 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 এখানে আছে, আর নাই। তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কী হবে, ট্রু হবে। এরপর এই দুইটার ভিতর কনজাংশন, কি কনজাংশন, তাহলে এই দুইটার ভিতরে যদি আমি কনজাংশন হিসাব করি, তাহলে কনজাংশন ক্ষেত্রে শর্তটা কি, দুইটা ইনপুট ট্রু হইলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। তাহলে দুইটা ট্রু, এখানে আছে, এখানে আছে, নাই, এখানে আছে, নাই, এখানে আছে, নাই, তাহলে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কী হবে, ফলস হবে। এরপরে পি এর সাথে আর এর একমুখী শর্তান, তাহলে একমুখী শর্তান কি, প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, তাহলে পি এর সাথে আর এর প্রথমে ট্রু, এখানে নাই, এখানে প্রথমে ট্রু পরে ফলস, এখানে আছে, তার মানে ফলস। প্রথমে ট্রু পরে ফলস নাই, এখানে আছে, তাহলে ফলস। আর এখানে তো প্রথমে ট্রু ফলস নাই, কারণ সবগুলোই ফলস আছে, তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কী হবে, ট্রু হবে। এখন আমাদের কাজ কি, এই কলাম এবং এই কলামের ভিতরে কি করতে হবে, একমুখী শর্তান। একমুখী শর্তান কি, প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। তাহলে প্রথমে ট্রু পরে ফলস আছে, নাই, ট্রু ফলস আছে, নাই, প্রথমে ট্রু পরে ফলস নাই, নাই, প্রথমে ট্রু পরে ফলস নাই, না, এরকম কোনো উপাদানই নাই, তাহলে সবগুলো কি হবে, ট্রু হবে, শেষ। তাহলে আমি বলতে পারি এত সে যেহেতু এত কলামের সবগুলো উপাদান সত্যত মান বা সত্য, সবগুলো সত্যতা মান সত্য, সুতরাং বলতে পারি এটা একটা কি ট্যাটোলজি। এই হচ্ছে আমাদের কি ট্যাটোলজি সংক্রান্ত সমস্যা। এখন আমাদের কি করতে হবে, মর্গানের বিধি আছে, সেটা আমরা একটু প্রমাণ করবো, ঘুরে ফিরে একই কথা। দেখো কি বলেছে প্রশ্নে, নিম্নের দা মর্গানের নিয়মগুলো কি করতে হবে, প্রমাণ করতে হবে। কি বলেছে, নিম্নের, নিচে লিখে, নিম্নের দা মর্গান নিয়মগুলি প্রমাণ করো, নিয়মগুলি প্রমাণ করো। প্রথমে কি আছে, নেগেশন অফ পি ডিসজাংশন কিউ ইকুইভ্যালেন্ট negation of P conjunction negation of Q। 2 নম্বর হচ্ছে negation of P conjunction Q, negation of P negation of Q। বুঝাই যাচ্ছে, ডি মর্গানের সূত্র আমরা জানি, সিম্পলি নেগেশন থাকলে কি হবে, আলাদা আলাদা হবে, মানে কি ডিসজাংশন থাকলে কি হয়ে যাবে, কনজাংশন হয়ে যাবে। সেম এখানে কি আছে, কনজাংশন আছে, ডিসজাংশন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, আর কিছু। বুঝা গেল, উপাদান আছে কয়টা, দুইটা। তাহলে এত এর জন্য সততা ছক লিখবা, লিখার পর সিম্পলি প্রমাণ করবো। খেয়াল করো, উপাদান যেহেতু দুইটা আছে, আমাদের জন্য কম্বিনেশন কয়টা হবে, চারটা। প্রথমে কত আছে, পি এবং কিউ আছে নাকি, মানে ইনপুট পি আছে আর কত আছে কিউ। পি এর সাথে কিউ এর কি ডিসজাংশন এবং এটার কি নেগেশন, এটা তো বুঝছো। এই ভ্যালু এবং এই ভ্যালু কি হবে, সমান হবে, ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। পি ডিসজাংশন কিউ, নেগেশন অফ পি ডিসজাংশন কিউ, শেষ। এরপরে কত আছে, নেগেশন অফ পি নেগেশন অফ কিউ, এদের ভিতরে কি করতে হবে, কনজাংশন, এই আর কিছু না। তাহলে প্রথমে একটা ট্রু ফলস, ট্রু ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। পি এর সাথে কিউ এর ডিসজাংশন মানে কি, দুইটা ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। এখানে আছে না, এখানে আছে না, এখানে শুধু এখানে আছে, আর বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ট্রু। এটা নেগেশন, উল্টায় দাও, যা আছে উল্টিয়ে দিবা, ফলস 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 ট্রু। নেগেশন অফ পি উল্টায় দাও, ফলস ফলস ট্রু ট্রু। নেগেশন অফ কিউ, ফলস ট্রু ফলস ট্রু। এখন এই দুই উপাদানের ভিতরে কি করতে হবে, কনজাংশন। কনজাংশন ক্ষেত্রে কি, দুইটা ইনপুট ট্রু হইলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। দুইটা ইনপুট ট্রু হইলে কোথাও আছে, এখানে আছে, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। দেখো তো, আমাদের বলছে এটার ভ্যালু, নেগেশন অফ কত, এত। দেখো তো এখানে কি আছে, এখানে যা আছে, এখানে কি আছে তাই আছে না, উপাদান সেম আছে কিনা দেখো, ফলস
ফলস ফলস ট্রু। যেহেতু এই কলামের সকল উপাদান এবং এই কলামের সকল উপাদান মানে কি সেম বা দেখতে একই রকম, সুতরাং বলতে পারি এটা কি পরস্পর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। বাস দা মর্গান বিধি হয়ে গেছে। একই রকমভাবে এটার জন্য কি পারবা না? আশা করি পারবা। তাহলে দেখো এখানে কি করতে হবে, প্রথমে পি এর সাথে কি কিউ এর, যদি আমি এখানে দেখাই পি এর সাথে কি করতে হবে, কিউ এর কনজাংশন করতে হবে। এরপর নেগেশন অফ পি নেগেশন অফ করতে হবে কিউ, এটা আরও সহজ। বোঝা গেল কিনা? আশা করি পারবা, ঝামেলা নাই। মোটামুটি এই ছিল আমাদের কি লজিক্যাল বা যুক্তি সংক্রান্ত প্রবলেম। এখন আমরা কি করব, লেকচার 5-এ আমাদের এখানে তো আমরা কী করেছি, ডিরেক্ট আমরা কি প্রবলেম দেওয়া ছিল সততা ছক একে বর্ণনা করতে পেরেছি। এরপরে লেকচার থেকে আমরা কী করব, এটা দেওয়া থাকবে না, আমাদের কী দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন বানাইতে হবে, তারপর আমাদের সমাধান করতে হবে। দেখা হচ্ছে লেকচার 5।